আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বিজিটি ট্রানজিস্টর মডেলিং নিয়ে আলোচনা করব। সো বিজিটি ট্রানজিস্টর মডেলিং কি? ওকে, সো বিজিটি, সো আমরা সবাই জানি বিজিটি মানে হচ্ছে বাইপোলার। বাইপোলার, জে স্ট্যান্ডস ফর জাংশন, ওকে, এন্ড টি ফর ট্রানজিস্টর। সো বাইপোলার মানে বাইপোলার, ওকে। বাইপোলার মানে বাই মিন টু এন্ড পোলার মিন, এভাবে এভাবে বুঝতে বেশি সুবিধা। সো পোলার মিন পোলারিটি, অর্থাৎ যেসব ডিভাইসে দুইটা পোলারিটির জন্য, অর্থাৎ মেজরিটি ক্যারিয়ার, মেজরিটি ক্যারিয়ার ক্যারিয়ার অ্যান্ড মাইনরিটি ক্যারিয়ারের জন্য কারেন্ট ফ্লো হয়, সেসব ডিভাইসকে বাইপোলার ডিভাইস বলা হচ্ছে। এখন মেজরিটি ক্যারিয়ার মাইনরিটি ক্যারিয়ার কি আমরা জানি যে এন টাইপে মেজরিটি ইলেকট্রন অ্যান্ড মাইনরিটি হোলস, অ্যান্ড সিমিলার ওয়েতে পি টাইপে মেজরিটি হোলস অ্যান্ড মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। সো অর্থাৎ যেসব ডিভাইসে বোথ ফর ইলেকট্রন এন্ড হোলস এর কারণে কারেন্ট ফ্লো হয় সেসব ডিভাইসকে হচ্ছে বাইপোলার ডিভাইস বলা হয়। ওকে, এন্ড জাংশন কথা আমরা জানি যে জাংশন হচ্ছে যদি পি আর এন কে যদি সাপোজ একটা পি আর একটা এন টাইপ দুটো ম্যাটেরিয়ালকে যদি পাশাপাশি রাখা হয়, তাহলে দুটো যদি পিএন জাংশন পাশাপাশি রেখে পিএন জাংশন ফর্ম করা হয়, সাপোজ আমরা যদি ডায়োড যদি ফর্ম করা হয়, এই যে কমন লাইনটা, এই কমন লাইনটা কি বলা হচ্ছে? জাংশন বলা হচ্ছে। এন্ড ট্রানজিস্টর মানে কি? পুরোটাকে যে পুরো যে ডিভাইসটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, বিজেটি। ওকে, এখন বিজিটি ট্রানজিস্টর মডেলিং। ট্রানজিস্টর মানে আমরা জানি, ওকে, বাইপোলার জাংশন ট্রানজিস্টর মডেলিং নিয়ে পড়বো, বিজিটি ট্রানজিস্টর মডেলিং। এন্ড মডেল কথাটা মানে কি? মডেল কথা মানে হচ্ছে এই মডেল ইজ অ্যান ইকুইভ্যালেন্ট সার্কিট, একটা ইকুইভ্যালেন্ট সার্কিট দ্যাট রিপ্রেজেন্টস দ্য এসি ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ট্রানজিস্টর, অর্থাৎ এই ট্রানজিস্টরের যে এসি ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতেছে মডেল। ওকে, দেন হচ্ছে a model uses circuit elements that approximate the behavior of the transistor, অর্থাৎ এই মডেল কি ইউজ করতে, এই যে সার্কিট এলিমেন্ট, সার্কিটের যে এলিমেন্ট গুলো থাকে সেগুলো ইউজ করতেছে দ্যাট অ্যাপ্রক্সিমেট দ্য বিহেভিয়ার অফ দ্য ট্রানজিস্টর, বিহেভিয়ারটাকে সে ইউজ করতেছে। ওকে, so now there are two models commonly used in the small signal AC analysis of a transistor, অর্থাৎ আপনি যদি ট্রানজিস্টরকে স্মল সিগন্যাল অ্যানালাইজ চান তাহলে দুইটা মেথড আছে, একটা হচ্ছে আরই মডেল, একটা হচ্ছে হাইব্রিড ইকুইভ্যালেন্ট মডেল। সো আজকে আরই মডেল নিয়ে আলোচনা করব। সো আরই মডেল, ওকে, আরই মডেলটা তাহলে কি? আরই মডেলটা হচ্ছে এমন একটা মডেল যে মডেল দিয়ে আমরা স্মল সিগন্যাল এসি অ্যানালাইসকে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, এই দুইটা মডেল হচ্ছে কমনলি ইউজ, মোস্ট কমন, আরো অনেকগুলো মডেল আছে। ওকে, দেন এখন যদি আপনাকে বলা হয় যে এই একটা সার্কিট আছে, এই সার্কিট থেকে আপনাকে স্মল সিগন্যাল অ্যানালাইজ করতে হবে। ওকে, এখন ফার্স্ট অফ অল কি করতে হবে? তাহলে আপনাকে যে কোনো আরই মডেল অথবা হাইব্রিড প্রাইমারি ইকুইভ্যালেন্ট মডেল। সো যেহেতু আজকে আরই মডেল নিয়ে আলোচনা করতেছি, সো আমি যদি সাপোজ আপনাকে যদি বলা হয় যে আরই মডেল কি, আরই মডেল ড্র করতে হবে, সাপোজ এই সার্কিটটার আরই মডেল ড্র করতে হবে, এবং আরই মডেল ড্র করে এর স্মল যে ইকুইভ্যালেন্ট স্মল সিগন্যাল অ্যানালাইজটা করতে হবে, অর্থাৎ আমাদেরকে এই সার্কিট থেকে যেটা আছে ইনপুট ইম্পিডেন্স, আউটপুট ইম্পিডেন্স, ওকে, বের করতে হবে, আরই এই তিনটা ভ্যালু ক্যালকুলেট করতে হবে। সো এখন যদি বলা হয় আরই মডেল, আমি কিভাবে আরই মডেল ড্র করব? সো এই মডেলটা দেখার আগে আপনাকে দেখতে হবে যে আমি এই শুধুমাত্র ট্রানজিস্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ আমি একটা ট্রানজিস্টরকে কিভাবে আরই মডেল রিপ্রেজেন্ট করতে পারি, তারপরে আমি বাদ বাকি যে কম্পোনেন্ট গুলো আছে এই কম্পোনেন্ট গুলোকে অ্যাড করব। সো আমার মেইন টার্গেট হচ্ছে আগে দেখবো যে শুধুমাত্র এই ট্রানজিস্টরটাকে আমি কিভাবে আরই মডেল রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, দেন সাপোজ এই সার্কিট এটা হচ্ছে আমার ট্রানজিস্টর, একটা এই ট্রানজিস্টর হচ্ছে এটা এন টাইপ, এন্ড এটা হচ্ছে আমার বেস, এটা হচ্ছে আমার কালেক্টর, এটা হচ্ছে আমার ইমিটার। ওকে, সিম্পল ট্রানজিস্টর। দেন এখানে হচ্ছে বেস, কালেক্টর, ইমিটার, বি ফর বেস, ই ফর টোটালটা হচ্ছে আমার ইমিটার, আর এই পুরো হচ্ছে আমার কি কালেক্টর। এখন যেহেতু আমরা স্মল সিগন্যাল কাজ করতেছি, এসি ক্যারেক্টার নিয়ে কাজ করতেছি, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? এই যে বেস, কালেক্টর, ইমিটারকে যে রিপ্রেজেন্ট করতেছে এগুলো স্মল লেটার লিখতে হবে। যেমন এখানে আমি স্মল লেটার লিখছি, এটা হচ্ছে আমার স্মল লেটার, আর ই হচ্ছে স্মল লেটার। ওকে, যখন আমি এসি তে রিপ্রেজেন্ট করবো অবশ্যই আমাকে কি করতে হবে? স্মল লেটারে রিপ্রেজেন্ট করতে হবে। সো নাও লেটস চেক। সো
base collector emitter। আমি যদি এটাকে এখন আরই মডেল ড্র করতে, সাপোজ আমি জাস্ট এটা থেকে আরই মডেল ড্র করবো, কিভাবে করতে পারি? সো আমার বাম দিকে আছে কি বেস, সো এটা হচ্ছে আমার বেস, এখানে একটা বেস লাইন ড্র করলাম। কালেক্টর আমার ডান দিকে আছে, কালেক্টর, এন্ড আমার এটা হচ্ছে মানে গ্রাউন্ডেড। ওকে, এটা আমার গ্রাউন্ডেড, সো এটা হচ্ছে কমন, সো এটা হচ্ছে আমার একটা কমন লাইন, এটা হচ্ছে আমার কি। এখন বেস থেকে কালেক্টর হচ্ছে আমার, যখন আমি এসি অ্যানালাইজ নিয়ে কাজ করব, এসি ক্যারেক্টারকে দেখবো, অর্থাৎ আমার দুটো জিনিস মাথায় রাখতে হবে। আমাকে ফাইন্ড আউট করতে হবে জেড আই, জেড নট, অর্থাৎ ইনপুট ইম্পিডেন্স এন্ড আউটপুট ইম্পিডেন্স। ওকে, এখন ইনপুট ইম্পিডেন্স এন্ড আউটপুট ইম্পিডেন্স, অর্থাৎ এখানকার যে পোর্শনটা, এটা হচ্ছে আমার কি ইনপুট, এন্ড এই পোর্শনটা আমার কি, এই পোর্শনটা হচ্ছে আমার, এই পোর্শন থেকে এটা হচ্ছে আমার আউটপুট। এখন যদি বলি তাহলে ইনপুটটা কোথায় কানেক্টেড? বেস টু ইমিটার কানেক্টেড, তার মানে কি বেস থেকে ইমিটারে আমি একটা ইনপুট ইম্পিডেন্স পাবো। ওকে, সো আমাকে ইনপুট ইম্পিডেন্সটা ক্যালকুলেট করতে হবে। সো ধরে রাখি যে বেস টু ইমিটারে আমার ইনপুট ইম্পিডেন্সটা হচ্ছে আমার যেটাই, এক্সাক্ট ভ্যালুটা আমরা জানি না, এক্সাক্ট কি এক্সাক্ট থেকে জানি না, ঠিক আছে। আমি ধরে নিলাম যে এটা আমার ইনপুট ইম্পিডেন্স যেটাই। দেন কালেক্টর থেকে ইমিটারে, সো কালেক্টর থেকে ইমিটারে কারেন্ট ফ্লো হচ্ছে, এবং এই কারেন্টটা বেসিক্যালি কি কারেন্ট, আমার কালেক্টর থেকে ইমিটারের কারেন্ট হচ্ছে আমার আই সি, অর্থাৎ আইসি কারেন্টটা কালেক্টর থেকে ইমিটারে ফ্লো হচ্ছে, তার মানে কালেক্টর থেকে ইমিটারে কারেন্ট হচ্ছে, সেই কারেন্টটা কি আমার আই সি, এই সি। তো এখান থেকে আমার একটা কারেন্ট যাবে, সেটা হচ্ছে আমার কি আই সি, এই কারেন্ট হচ্ছে আমার আই সি। সো এটা হচ্ছে স্মল লেটারে লিখতে হবে ওকে। এখন কালেক্টর থেকে এমিটারে একটা কারেন্ট, যেহেতু এই কারেন্ট আইসি কারেন্ট কালেক্টর থেকে এমিটারে ফ্লো হচ্ছে, সো আমি এখান থেকে এটা কারেন্টের সিম্বল দিয়ে ডিফাইন করে দিলাম, ও এটা হচ্ছে আমার আইসি কারেন্টটা। ওকে, এখন আইসি কারেন্ট আমরা কি জানি, আইসি কারেন্ট ইজ ইকুয়াল টু বেটা আইবি। দ্যাট মিন আইসি কারেন্টটা ডিপেন্ড করতেছে কার উপরে, বেটার ভ্যালু উপরে। ওকে, সো আইসি হচ্ছে ডিপেন্ড করতেছে, একটা ডিপেন্ড, সো আমরা এটাকে এই সিম্বল, এই কারেন্টটাকে আমরা ডিপেন্ডেন্ট সোর্সে রিপ্রেজেন্ট করতে পারি। সো ডিপেন্ডেন্ট সোর্সের সিম্বল হচ্ছে আমার এইটা, সো এই সিম্বলটা পরিবর্তে আমরা ডিপেন্ডেন্ট সোর্স এখানে অবশ্যই লিখতে পারি। এটা হচ্ছে আমার একটা ডিপেন্ডেন্ট সোর্স, আর কারেন্ট যেহেতু ফ্লো হচ্ছে কালেক্টর থেকে এমিটার, অর্থাৎ এই ডিরেকশন কারেন্টটা ফ্লো হচ্ছে, সো এটাকে বোঝানোর জন্য আমি এখানে একটা ডাউন অ্যারো দিয়ে দিলাম, অর্থাৎ আমার কারেন্টের ফ্লো ডিরেকশনটা বোঝা যাবে এখন, ঠিক আছে। এখন এই আমার মেইন টার্গেট হচ্ছে এন্ড এই জেড আই ফাইন্ড আউট করা, জেড নট ফাইন্ড আউট করা। তার আগে কালেক্টর থেকে ইমিটারে একটা ইন্টারনাল আউটপুট রেজিস্ট্যান্স আছে, এবং সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে সাপোজ কানেক্ট কোথায় কানেক্টেড, আউটপুট, অর্থাৎ আউটপুট টার্মিনালে কানেক্টেড, অর্থাৎ এই কালেক্টর থেকে ইমিটার একটা ইন্টারনাল আউটপুট রেজিস্ট্যান্স, সেটাকে ডিফাইন করা হচ্ছে আর নট দিয়ে। তো অবশ্যই আমার এখানে রেজিস্ট্যান্স থাকবে, এবং এটা হচ্ছে আমার ইন্টারনাল আউটপুট রেজিস্ট্যান্স, দ্যাট ইজ কল্ড আর নট। ওকে, এখন এই পোর্শনটা হচ্ছে আমার কি জেড নট, ওকে আউটপুট, অর্থাৎ এখানে যে রেজিস্ট্যান্স গুলো হচ্ছে আমার কি আউটপুট ইম্পিডেন্স, সো আমি এটাকে রিমুভ করে দিলাম, এটা হচ্ছে আমার কি আউটপুট, দ্যাট মিনস আই ক্যান সে এটা আমার কি ভি নট। ওকে, এখন এটা হচ্ছে জেড আই, আমার মেইন টার্গেট হচ্ছে জেড আই কে ফাইন্ড আউট করা। আমি এখন কিভাবে জেড আই টাকে ক্যালকুলেট করতে পারি? ওকে, সো এই সার্কিট থেকে দেখি কিভাবে জেড আই ক্যালকুলেট করতে পারি। সো জেড আই মিন ভি আই ডিভাইড বাই আই আই। ওকে, ইম্পিডেন্স ইকুয়াল টু কি ভিআই বাই আই। আমি এর কেন লিখলাম ইম্পিডেন্স মানে কি, আমি যদি আর লিখতে পারি, সাপোজ লেটস সে ভি ইকুয়াল টু হোয়াট, ভি ইকুয়াল টু আই আর, দেন আর ইকুয়াল টু হোয়াট, ভি বাই আই, তাহলে এসি তে আমরা ইম্পিডেন্স কি লিখতে পারি, ভিআই ডিভাইড বাই আই। ওকে, দেন
যেটা মিন ইনপুট ইম্পিডেন্স, তাহলে এই ভিআইটা কি? ভিআইটা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজ কিসে ইনপুট ভোল্টেজ? যেটা হচ্ছে ইনপুট ভোল্টেজ কোন টার্মিনাল? বেস টু ইমিটারের ভোল্টেজ হচ্ছে আমার কি? ভিআই। আর এই ভিআইটা বেসিক্যালি কি? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, আর এই পয়েন্ট থেকে ভোল্টেজ কি? এটা যদি বেস আর ইমিটার হয় তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ভোল্টেজ আমি কি লিখতে পারি? ভিভি ই। তাহলে ইনপুট ভোল্টেজ কি হচ্ছে? ভিভি ই ডিভাইড বাই ইনপুট কারেন্ট কোনটা? এখানে ইনপুট কারেন্ট কি হচ্ছে আমার? আইবি স্মল আই স্মল ক্যাপিটাল স্মল লেটারে বি লিখতে হবে, কারণ আমরা এসি নিয়ে কাজ করতেছি, এসি অ্যানালাইসিস। সো এটা ইনপুট কারেন্ট হচ্ছে আমার কি? আই বি ইজ ইকুয়াল টু, নাও এখন ভিবিই মানে কি? আমার ইনপুট কারেন্ট, ইনপুট ভোল্টেজ। আর ইনপুট ভোল্টেজটাকে আমাকে ডিফাইন করতে পারে। ইনপুট ভোল্টেজ আমি কি লিখতে পারি? ইনপুট ভোল্টেজ আমি লিখতে পারি ভিবিই ইজ ইকুয়াল টু, সো আমরা এখানে ভিবি ক্যালকুলেট করি, এটা পরে আসছে এখানে। সো আমাদের মেন হচ্ছে ভিবি ক্যালকুলেট করা। সো ভিবি ইকুয়াল টু কি লিখতে পারি? ভিবি লিখতে পারি আই ইনটু আর ই। কেন লিখতে হবে এটা? আমরা ভোল্টেজ মানে কি জানি? আমরা তো জানি ভি ইকুয়াল টু আই ইন্টু আর। তাহলে ভিবিই মানে ইনপুট ভোল্টেজ ইকুয়াল টু আই ইন্টু আর। এই যে ইনপুট ভোল্টেজটা, এই পয়েন্টে ইনপুট ভোল্টেজটা বেসিক্যালি কি? এই পয়েন্টে ভোল্টেজটা বেসিক্যালি আমার এই পয়েন্টের কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্স। এখানে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে ইমিটারের, এই ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে আমার আর ই ইন্টু এই ইমিটারের সাথে কারেন্ট কি ফ্লো হচ্ছে? আই ই। তাহলে আমি কি লিখতে পারি? ভিবি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর ই। বেসিক্যালি এটা হচ্ছে আমার বেস টু ইমিটারের ভোল্টেজ। this voltage is equal to this voltage, this point to this point, and এই পয়েন্টে কারেন্ট হচ্ছে আই, তাহলে আর এই পয়েন্টের ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে আর ই। তাহলে ভিবি ইকুয়াল কি লিখতে পারি? আই ইনটু আর ই। ওকে, এন্ড আমরা জানি যে আই ইজ, আবার লিখতে পারি কি? আইবি প্লাস আইসি। সো এটা যেহেতু আমরা এসি নিয়ে কাটতে, আই ইকুয়াল টু স্মল লেটার সবগুলো হবে আইবি প্লাস আইসি। তাহলে আমি এখানে লিখতে পারি আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি ইনটু আর ই। এটাকে রিমুভ করে দেই। ওকে, নাও আইবি প্লাস আইসি লিখতে পারি বেটা ইন্টু আইবি ইন্টু আর ই ইজ ইকুয়াল টু, আমি এখান থেকে আইবি কমন নিতে পারি, আইবি কমন নিলে বেটা প্লাস 1 ইন্টু আর ই। অর্থাৎ আমার এখানে মডিফিকেশন করা যাচ্ছে না। সো আমি ভিবি ইকুয়াল টু কি পাচ্ছি? এটা, আর এটা আমি এই ভিবিটা আমি এখানে ওই ভ্যালুটা, ঠিক আছে? সো আই ক্যান সে ZI is equal to VV is equal to IB into beta plus 1 into RE divided by IB। অর্থাৎ জাস্ট এই ফর্মুলা, যেটা ইকুয়াল টু VB ডিভাইড বাই IB। VB ভ্যালু কোনটা আসছে? এই ভ্যালুটা। জাস্ট আমি এই ভ্যালুটা এখানে দিয়ে দিছি, ঠিক আছে? আর নিচে হচ্ছে আমার IB। ওকে, নাও ইজ ইকুয়াল টু IB ক্যান্সেল আউট, সো বেটা প্লাস 1 into RE, that means ZI is equal to this one। so এখন আপনি এটা কি চাইলে হচ্ছে ZI is equal to, আমাদের বেটা ভ্যালু অনেক বেশি থাকে, if beta is greater than 1 হয়, তাহলে আমরা লিখতে পারি we can neglect the 1, so we can write ZI equal to beta RE। সাপোজ এটা কেন, যদি বেটা হলো সাপোজ 100 হয়, আর যদি এটা যদি 1 হয় তাহলে আপনি অবশ্যই নেগলেক্ট করতেই পারেন। ওকে, দ্যাটস ওয়াই যেটা ইনপুট ইম্পিডেন্স লেখা যেতে পারে বেটা আর ই। দ্যাট মিন্স আমাদের এটা হচ্ছে ফাইনাল ইনপুট ইম্পিডেন্স, যেটা ইকুয়াল টু বেটা আর ই। সো নাও এখন আমার ফার্স্টে যখন আমি করি তখন আমি এখানে একটা স্যাম্পল দিয়ে দিচ্ছি, এটা আমাদের ইনপুট ইম্পিডেন্স। কিন্তু এখন আমি এক্সাক্ট ভ্যালুটা জানি যে আমার এই ইনপুট ইম্পিডেন্সের হচ্ছে ZI, এন্ড এটা হচ্ছে আমার বেটা আর ই। ওকে, সো দিস ইজ মাই ইনপুট ইম্পিডেন্স এন্ড হচ্ছে আমার বেটা আর ই। সো এখন এটা হচ্ছে আমার এই জাস্ট এই সিম্পলি এই মডেলটাকে আমি একটা আরই মডেলে ড্র করলাম। এখন কোশ্চেনটা হচ্ছে আমার এখানে বেস থেকে ইমিটারে কোনো কানেকশন আমি দেইনি, মানে অর্থাৎ আমি এটাকে এভাবে দিতে পারতাম, কেন দিলাম না? কারণ আপনি যদি এখানে লক্ষ্য করেন কালেক্টর থেকে ইমিটারে কখনো কারেন্ট ফ্লো হবে না। কারেন্টটা ফ্লো হচ্ছে কালেক্টর থেকে বেঁচে যাবেন, কারেন্ট ফ্লো হবে না। কারেন্টটা ফ্লো হচ্ছে কালেক্টর থেকে ইমিটারে। সো আপনি যদি এখানে একটা লাইন দিয়ে তার মানে হচ্ছে এখান থেকে একটা কানেকশন আছে, তো কালেক্টর টু বেজে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, তো এটা তো পসিবল না, তাই না?
তো এই কারণে এটা হচ্ছে আমার গ্যাপ এখানে কোনো ইন বিটুইন বিএস এন্ড ক্যারেক্টার দেয়ার ইজ নো কানেকশন। ওকে, সো আমি বলতে পারি যে এই মডেলটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, এখন সিম্পল, এখন মনে করেন এটা আমি রিমুভ করে দিই, বুঝতে সুবিধা হবে। অর্থাৎ এই সিম্বল, এই মডেলটাকে আমি এই রিপ্রেজেন্ট করতেই পারি। সো এখন আমার এখানে সাপোজ এই সার্কিটে যদি মনে করেন আমার এখানে একটা রেজিস্ট্যান্স থাকতো, ঠিক আছে, সাপোজ এখানে একটা রেজিস্ট্যান্স আছে, সাপোজ আমার এখানে একটা সোর্স আছে, সাপোজ এখানে একটা রেজিস্ট্যান্স দিলাম, জাস্ট এন এক্সাম্পল। ওকে, এখানে একটা এক্সাম্পল, এন্ড এখানে একটা রেজিস্ট্যান্স, এন্ড এটা হচ্ছে আমার গ্রাউন্ড। যদি আমার এটা গ্রাউন্ড হয় তখন কি আসবে, সাপোজ এখানে আমার আরপি আছে, এখানে আমার আরসি আছে, তাহলে আমাকে যদি আমি যখন শুধুমাত্র এটুকু ড্র করতে চাই, আমাকে এখন কি করতে হবে আরই মডেলের, এখন আমি তো এটুকু ড্র করতেই পারি। সো আমি এটা এইভাবে লিখে ফেললাম, লিখার পরে আমি আমার সার্কিটে দেখবো কি আর অন্য কি কম্পোনেন্ট আছে, আর বি, আর আর বিটা কোথায় কোথায় কানেক্টেড। এটা হচ্ছে আমার বেস, আর একটা কোথায় কানেক্টেড, এটা যদি আমার গ্রাউন্ড হয়, জিএনডি হয়, তাহলে আর বিটা কানেক্ট হচ্ছে, একটা হচ্ছে বেজের সাথে কানেক্টেড, একটা হচ্ছে কোথায় কানেক্টেড, গ্রাউন্ডে কানেক্টেড। তাহলে আমি কি বলতে পারি যে বেস থেকে গ্রাউন্ডে একটা রেজিস্ট্যান্স থাকবে, সেটা নাম কি, আরবি। সো সিম্পল, বেস থেকে একটা রেজিস্ট্যান্স থাকতেছে, সেটা কোথায় কানেক্টেড, গ্রাউন্ডে। সো এটা হচ্ছে আমার বেস, আর এটা হচ্ছে আমার কি, ই মানে কি, গ্রাউন্ড। সো এটা হচ্ছে আমার কি, আর বি। এখন এইটাতে যাই, এটা যদি আমার সি হয়, এটা যদি আমার সি হয়, আর এটা কি আমার গ্রাউন্ড, তাই না? তাহলে এই আর সি কোথায় কানেক্টেড, একটা পয়েন্ট কালেক্টরে কানেক্ট, আর একটা পয়েন্ট কোথায় কানেক্ট, গ্রাউন্ডে কানেক্ট। সো এটা হচ্ছে একটা পয়েন্ট কালেক্টরে কানেক্ট, একটা পয়েন্ট গ্রাউন্ডে কানেক্ট। এটা হচ্ছে আমার কি, আর সি। ওকে, এটা হচ্ছে আমার ভিনোড টার্মিনাল, এটা হচ্ছে আমার ইনপুট টার্মিনাল। সো এখন আমি বলতে পারি যে এভাবে থাকলে আমি এভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। যদি এখানে আরো কোনো রেজিস্ট্যান্স থাকে, আপনি সেভাবে পয়েন্ট টু বাই পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট ক্যালকুলেট ধরবেন, আইডেন্টিফাই করবেন কোনটা, এন্ডিং পয়েন্ট করে দেন, দুইটা পয়েন্টের জায়গায় আপনি সেই কম্পোনেন্টে অ্যাড প্লেস করে দিবেন। সো এখন আসি, যদি আমার এটা তো ডান। আচ্ছা, এখন যদি আপনাকে বলা হয় এই সার্কিট থেকে আমি কিভাবে ইনপুট ইম্পিডেন্স এন্ড আউটপুট ইম্পিডেন্স ক্যালকুলেট করবো, এখন কিন্তু আমার ইনপুট ইম্পিডেন্স শুধু এটাই বলতে পারবো না, কারণ কি এখানে আরেকটা রেজিস্ট্যান্স চলে আসছে, তাই না? আবার এখন শুধু আউটপুট ইম্পিডেন্স আমি আননোট কে বলতে পারবো না, কারণ এখানে একটা আরসি চলে আসছে। অর্থাৎ এখন আমাকে ক্যালকুলেট করতে হবে টোটাল ইনপুট ইম্পিডেন্স। সো এই সার্কিট থেকে আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। সো এখন যদি আপনাকে বলা হয় যে এই সার্কিটের টোটাল ইনপুট ইম্পিডেন্স আর আউটপুট ইম্পিডেন্স আপনাকে ক্যালকুলেট করতে, তাহলে কি করতে হবে? সো দ্যাট মিনস এগুলো হচ্ছে টোটাল ইনপুট ইম্পিডেন্স যেটাই, এটা হচ্ছে টোটাল আউটপুট ইম্পিডেন্স জেড নট, ইজন্ট ইট? সো দুইটা কিসে আছে, প্যারালাল আছে, দিস আর কাউন্ট, দিস আর ওয়ান কাউন্ট পয়েন্ট এন্ড দিস আর অ্যানাদার কাউন্ট পয়েন্ট। সো আমি বলতে পারি beta I is parallel to RB because these two are in parallel. The total input impedance ZI is will be beta RE parallel RB. And in the similar way, এখানে R not total output resistance কটা আছে, দুইটা, R not internal, এটা হচ্ছে RC। তো আউটপুট ইম্পিডেন্স কি হবে, দুইটাই কিন্তু প্যারালাল, এইটা কাউন্ট পয়েন্ট, এইটা কাউন্ট পয়েন্ট। তো আমি কি বলতে পারি, RC প্যারালাল R not। তো এখানে সবগুলো ভ্যালু দেওয়া থাকবে, আপনাকে সেটা ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। বেটা ভ্যালু দেওয়া থাকবে, আর এর ভ্যালুটা আপনাকে ক্যালকুলেট করতে হবে। এখন আর এর ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করবেন, তাই না? আর এর ভ্যালু তো ডিসি অ্যানালাইজ করে ক্যালকুলেট করতে, আর এর ভ্যালু ক্যালকুলেটর ফর্মুলা হচ্ছে আর ই ইজ ইকুয়াল টু 26 মিলিভোল্ট ডিভাইড বাই আই ই। আইটা মানে কি, আই হচ্ছে আই বি প্লাস আইসি। এখানে একটা জিনিস লক্ষণীয় ব্যাপার যে আপনি যখন আই ক্যালকুলেট করবেন, আপনাকে কিন্তু ডিসি অ্যানালাইজ করতে হচ্ছে, কারণ আইবি ক্যাপিটাল, আইসি ক্যাপিটাল, আই ক্যাপিটাল, অর্থাৎ আপনাকে ডিসি অ্যানালাইজ করতে হবে। এটা তো ডিসি অ্যানালাইজ করে আপনাকে আইবি ক্যালকুলেট করতে হবে, আইবি থেকে আইসি ক্যালকুলেট করতে হবে, দেন আপনাকে আই ক্যালকুলেট করতে হবে, তারপর আপনি আরই ক্যালকুলেট করতে পারবেন। দেন এই আরইটা আপনি কোথায় ইউজ করবেন, এই যে ইনপুট ইম্পিডেন্স ক্যালকুলেট করার জন্য, ঠিক আছে। এই পর্যন্ত। এখন আমরা একটা ক্যালকুলেশন দেখবো যে এই মডেলটাকে আমরা কিভাবে, এটা হচ্ছে আরই মডেল, এটা খুবই একটা কমপ্লিকেটেড এক্সাম্পল, এর চেয়ে ধরনের সোজা আছে। তো আমি ইচ্ছে করে সেটা দেখাতে পারতাম, এটা যদি আপনি বুঝতে পারেন, বাকিগুলো আপনাকে না বুঝলেও চলবে, ঠিক আছে। কিন্তু যদি সোজাটা করতেন তাহলে এটা আবার আলাদা করে বুঝতে হতো। সো এখন দেখি, আর এখান থেকে আমাকে ফার্স্টে ড্র করতে হবে কি,
RE model. So let's draw the RE model. RE model. এখন কন্ডিশন হচ্ছে RE model ড্র করার জন্য আপনাকে কিছু কন্ডিশন অর্থাৎ AC অ্যানালাইজ করার জন্য আপনাকে দুটা ফর্মুলা হচ্ছে ফলো করতে হবে। একটা ফর্মুলা হচ্ছে যতগুলো VCC থাকবে সবগুলো VCC কে আপনি কি করতে হবে, গ্রাউন্ড করতে হবে। এন্ড অল দ্য ক্যাপাসিটর, যতগুলো ক্যাপাসিটর আছে সবগুলো ক্যাপাসিটরকে কি করতে হবে, শর্ট। দ্যাট মিনস এই যে ইয়াটা VCC-টা আছে এটা আমাকে গ্রাউন্ড দিয়ে রিপ্লেস করতে হবে। এখানে VCC দিতে পারবো না। এই যে ক্যাপাসিটর গুলো আমাকে কি করতে হবে, শর্ট করতে হবে। এটাকে আমাকে কি করতে হবে, শর্ট করতে হবে। সো লেটস redraw the circuit. Okay, let's redraw it because I need to draw the RE model. Okay, so now just if I want to redraw the circuit, this circuit will looks like that. আমি যদি এটাকে শর্ট করি তাহলে কিন্তু আমার এই রেজিস্ট্যান্স কোনো ভ্যালু থাকছে না। রেজিস্ট্যান্স কি হচ্ছে, আমার শর্ট হয়ে যাচ্ছে, এখানে কোনো রেজিস্ট্যান্স থাকবে না। ওকে, এন্ড এখানে রেজিস্ট্যান্স থাকতেছে এটা, এন্ড এখান থেকে আমার ক্যাপাসিট্যান্সকে শর্ট করলাম। এখানে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স RS আছে এন্ড ভোল্টেজ DS আছে এন্ড গ্রাউন্ড। ওকে, এন্ড এখান থেকে আমার আউটপুট টার্মিনাল V0 আমার মতে আমি এটাকে ক্যাপাসিট্যান্স গ্রাউন্ড দিয়ে রিপ্লেস করব। সো আমার এখানে গ্রাউন্ড থাকবে, এই গ্রাউন্ড সেম। ওকে, দ্যাটস অল। এখানে হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার বেস, এটা হচ্ছে আমার কালেক্টর, আর এটা হচ্ছে আমার ইমিটার। আমাকে এখন বলছে যে এটা হচ্ছে একটা এন টাইপ, এখন এই চ্যানেল। সো আমাকে বলা হচ্ছে এটা RE মডেলটা ড্র করতে। সো আমি VCC কি গ্রাউন্ড করে দিছি এন্ড ক্যাপাসিটরকে শর্ট করে দিছি। লেটস ড্র দ্য RE মডেল রাইট নাও। ওকে, সো এখন যদি RE মডেল ড্র করি, সো আগে ফার্স্টে আমি যেটা করব, আমি শুধুমাত্র এটার জন্য এখানে ডেনোশন ইয়াগুলো করে নিই। এটা হচ্ছে আমার R1, এটা হচ্ছে আমার R2, এটা হচ্ছে আমার RC। ওকে, এন্ড দ্যাটস অল। সো এখন আমাকে বলছে যে RE মডেল ড্র করতে হবে। সো RE মডেল ড্র করার জন্য আমি ফার্স্টে এই যে ট্রানজিস্টরটা আছে এই ট্রানজিস্টরটাকে আগে রিপ্রেজেন্ট করবো। ওকে, সো আমার বাম দিকে হচ্ছে আমার তাহলে কি থাকতেছে, বেস, এটা হচ্ছে আমার বেস, এটা ডান দিকে থাকতেছে আমার কালেক্টর এন্ড আমার ইন্টার হচ্ছে গ্রাউন্ড। সো নাও আমি ড্র করি, আমি এখন শুধু ট্রানজিস্টর ড্র করবো। আমি একটু আগে কি করছিলাম, শুধু যে ট্রানজিস্টরটা, এই ট্রানজিস্টরটাকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে আমার কোনটা ড্র করতে হবে, এটা। সো এখন এটা কিভাবে আসলে আমার দেখা দরকার, শুধু আমি ডাইরেক্ট এখানে দিয়ে দেবো। ঠিক আছে, সরি এখানে এটা আসবে না, এই যে এটা পরিবর্তে এটা, এই পার্টটুকু আর এই পার্টটুকু ড্র করতে হবে। ওকে, লেটস ড্র ইট। অলরেডি আমি জানি যে আমার এই ট্রানজিশন থেকে আমি কিভাবে RE মডেল ড্র করছি, শুধুমাত্র আমি এটাকে ড্র করবো ফার্স্ট। ওকে, লেটস ড্র দিস ওয়ান। সো এটা হচ্ছে আমার, লেটস চেঞ্জ দ্য কালার। ওকে, this should be beta RE. Okay, the current should be downward and this is my direction হচ্ছে এদিকে current emitter and the in is output resistance. There will be an output resistance R naught that is connected between C and E. Okay, and আর এটা হচ্ছে এটা শেষ। তো এখন হচ্ছে আমি এই বাকি কম্পোনেন্ট গুলো অ্যাড করে দেবো। ওকে, বাকি কম্পোনেন্ট গুলো এই বেস থেকে R1 কোথায় কানেক্টেড, বেস টু গ্রাউন্ড। সো বেস টু গ্রাউন্ড একটা রিলেশন দিয়ে দিই। সো এটা হচ্ছে আমার R1, আবার হচ্ছে R2 কোথায় কানেক্টেড, বেস থেকে গ্রাউন্ডে। সেটা আমার একটু এক্সটেন্ড করতে হবে, আমি এটাকে এক্সটেন্ড করে দিলাম। এন্ড R1 কানেক্টেড কোথায়, R2 কানেক্টেড কোথায়, বেস টু গ্রাউন্ড। সো বেস টু গ্রাউন্ডে আমি R2 রেজিস্ট্যান্স R2 দিয়ে দিলাম এন্ড এই পোর্শনটা হচ্ছে আমার কি পোর্শন, ইনপুট। ওকে, ডান। আপনি এখানে ইনপুট দিয়ে এইভাবে দিতে পারেন, সমস্যা নেই, প্লাস মাইনাস ইনপুট। ওকে, নাও এটা শেষ। এখন হচ্ছে আমাকে দেখতে হবে আর কোনো কম্পিউটার নাই, এটা হচ্ছে ইন্টারনাল। ওকে, দেন এটা দেন হচ্ছে আমার RC আছে কোথায়, কালেক্টর থেকে গ্রাউন্ডে। দেন RC হচ্ছে কালেক্টর থেকে গ্রাউন্ডে। এটা হচ্ছে আমার RC, এই পোর্শন হচ্ছে আমার প্লাস মাইনাস
not, so done. So আর কোনো কম্পোনেন্ট নেই এখানে, এভরিথিং ইজ ডান, দ্যাটস ওয়াই দিস ইজ দ্য আরই মডেল অফ দ্য সার্কিট। সো এই পর্যন্ত বলতে পারি যে এটা হচ্ছে আমি একটা আরই মডেল আমি ড্র করছি। ওকে, এখন এই সার্কিট থেকে আমাকে যদি বলা হয় যে জেট আই এন্ড জেট নট ক্যালকুলেট করতে হবে, দ্যাট মিন নাও ক্যালকুলেট দিস টু। সো জেট আই, সো দিস ইজ দ্য টোটাল রেজিস্ট্যান্স জেট আই is equal to all the three are in parallel. This is another component, this is one component, this is another component. So zeta will be R1 parallel R2 parallel beta RD. So এটা হচ্ছে আমার zeta. Okay, and যদি বলা হয় আউটপুট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করার জন্য টোটাল আউটপুট রেজিস্ট্যান্স R naught parallel RC, so Z naught is equal to RC parallel R naught. So এখানে R naught এর ভ্যালু যদি দেওয়া থাকে, suppose let's say this is something value 10k. Okay, this is 10k also. Let's say beta is given 100 and you find out the RE is equal to suppose let's say suppose 10. Then you can easily find out this input impedance, and in the similar way এখানে যদি R naught এর ভ্যালু দেওয়া থাকে, RC ভ্যালু দেওয়া থাকে, আপনি অবশ্যই ক্যালকুলেট করতে পারবেন। সো মেইন টার্গেট হচ্ছে আমরা RE মডেলটাকে কিভাবে ড্র করব, এটা হচ্ছে মেইন টার্গেট। দেন RE মডেল ড্র করে আমাকে জেট আই এন্ড জেট নট কে ক্যালকুলেট করতে হবে। ওকে, সো আরই এখানে সবগুলো ভ্যালু দেওয়া থাকবে, আননোন ভ্যালু দেওয়া থাকবে, আপনার হেডেকটা থাকবে হচ্ছে আরই ক্যালকুলেট করার জন্য। আরই ক্যালকুলেট ফর্মুলা হচ্ছে আরই ইজ ইকুয়াল টু 26 মিলিভোল্ট ডিভাইডেড বাই আরই আই, সরি দিস উইল বি আই বের করতে হবে। আই বের করার জন্য আপনাকে এই সার্কিটে যে চলে যেতে হবে, গো টু দ্য ফিনিশ দিস সার্কিট। এই সার্কিট থেকে এখন পূর্বের সার্কিট, ইনিশিয়াল সার্কিট চলে যাই আমরা, এটা হচ্ছে ইনিশিয়াল সার্কিট। এই সার্কিট থেকে এখন আপনাকে মেইন টার্গেট কি আইই ক্যালকুলেট করতে হবে। আইই ক্যালকুলেট করার জন্য আপনার কি দরকার, আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি। আইবি দরকার, আইবির জন্য আপনার কি করতে হবে, এখানে এই ক্যাপাসিটরগুলো সবগুলো ওপেন করতে হবে, এটা ওপেন থাকবে, এটা ওপেন থাকবে, এটা ওপেন থাকবে। দেন আপনার সার্কিটে আপনি অ্যানালাইসিস করে আইবি ক্যালকুলেট করবেন। দেন আইবি থেকে ক্যালকুলেট করতে হবে কি আইসি, দ্যাটস অল। ওকে, এটা তো ডিসি অ্যানালাইসিস। সো আমরা আজকে করতে হচ্ছে এসি ক্যারেক্টার নিয়ে কাজ করতেছি। সো এটা অন্য ভিডিওতে দেওয়া আছে কিভাবে আমরা এখান থেকে আই ক্যালকুলেট করব। আই ক্যালকুলেট আইবি দরকার হবে আর আইসি দরকার হবে। ওকে, আমরা যদি আইবি বের করতে পারি তাহলে এখান থেকে আমরা আই ক্যালকুলেট করতে পারবো, কারণ কি আইসি ইকুয়াল টু কি জানি, আইসি ইকুয়াল টু বেটা ইনটু আইবি। সো যদি আমরা এনিয়া আইবি করতে পারি তাহলে এখান থেকে আমরা অবভিয়াসলি আই ক্যালকুলেট করতে পারি। এখন আইবি কিভাবে ক্যালকুলেট করব, এর জন্য এই সার্কিটে থেভেনিন থিওরেম অ্যাপ্লাই করতে হবে। ওকে, এটার জন্য অন্যটা ভিডিও আছে, সেটা দেখে নেবেন। সো এটা হচ্ছে আজকে মেইন টার্গেট ছিল আমার, যে কিভাবে আরই মডেলটাকে ড্র করতে হবে সেটা দেখার, এবং আরই মডেল ড্র করার পরে সেই মডেল থেকে কিভাবে ইনপুট ইম্পিডেন্স আউটপুট ইম্পিডেন্স ক্যালকুলেট করতে পারি। ওকে, এখানে আরো অনেকগুলো প্যারামিটার আছে, যে আরেকটা প্যারামিটার হচ্ছে ভোল্টেজ গেইন। এখান থেকে কিভাবে আমরা ভোল্টেজ গেইন ক্যালকুলেট করতে পারি। ভোল্টেজ গেইন মানে হচ্ছে কি আউটপুট ভোল্টেজ ডিভাইড বাই ইনপুট ভোল্টেজ। সো এখানে অনেকগুলো ক্যালকুলেশন আছে। সো আজকে এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফিজ।